খেলার সময় পড়ে গিয়ে যখন হাঁটু ছিলে ফেলেছেন, আপনার কি মনে পড়ে তখন প্রথম কোন শব্দটা আপনার মুখ দিয়ে বের হয়েছিল? যখন কেউ ভয় দেখাতো আপনাকে, আপনি কান্না ভরা চোখে ভয়ে কুঁকড়ে গিয়ে একটা শব্দ বারবার উচ্চারণ করে কাকে খুঁজে বেড়াতেন? কিংবা জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে এখনও যখন গায়ে জ্বর নিয়ে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটার মতো বিছানায় শুয়ে কাতরান, তখন কোন নামটা, কোন শব্দটা অবচেতনেই আপনার মুখ দিয়ে বেরিয়ে আসে? আপনি কার কাছে আশ্রয় খোঁজেন? পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। মা, এই একটিমাত্র শব্দে লুকিয়ে আছে আমাদের সমস্ত পৃথিবী। আশ্রয়, নিরাপত্তা কিংবা নিঃশর্ত ভালোবাসা, যা আমরা চাই বা না চাই, জন্মের পর থেকেই আমাদের চারপাশে তৈরি করে রাখেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ব্যথা পেলে, ভয় পেলে কিংবা কষ্ট পেলে আমরা কেন প্রায় স্বতঃস্ফূর্তভাবে মা বলে উঠি? আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। এর সঙ্গে মা আর সন্তানের নিবিড় সম্পর্কের একটা বিষয় তো আছেই। সেই সঙ্গে মনোবিজ্ঞান আর স্নায়ুবিজ্ঞানেও এই প্রশ্নের ব্যাখ্যা আছে। আপনি হয়তো খেয়াল করেছেন, শিশুরা জন্মের পরপরই মায়ের কণ্ঠস্বর চিনে ফেলে। তার কারণ, গর্ভ অবস্থার শেষ দিক থেকেই তারা সেই সুরে অভ্যস্ত হয়ে যায়। আর জন্মের পর পৃথিবীতে মানুষের প্রথম শব্দ, প্রথম গন্ধ, প্রথম স্পর্শ সব কিছুই তো মাকে ঘিরে। মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের মতে সংকটের মুহূর্তে আমাদের মস্তিষ্ক এমন কারো দিকে সাহায্যের সংকেত পাঠায় যাকে আমরা জীবনের শুরু থেকেই নিরাপত্তার প্রতীক হিসেবে জানি। একই সঙ্গে ব্যথা বা ভয়ের মুহূর্তে মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে মা বলে ডাকলে শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ বেড়ে যায়, যা মানসিক শান্তি এনে দেয় এবং ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ায়। অর্থাৎ এই মা শব্দটি একটি প্রাকৃতিক ব্যথানাশক ঔষধ, যা কাজ করে মানসিক ঔষধের মতো। মা গিয়েছে যেতে যেতে, গানটি গেছে ফেলে। আমরা বড় হই, মাঠ থেকে দূরে চলে যাই। জীবনে বহু ঝড়ঝাপটা আসে। সবচেয়ে তীব্র কষ্টের মুহূর্তে চোখ ভিজে আসে, ঠোঁট কেঁপে ওঠে। মা, কল্পনায় তাকে ডাকি, তার কাছে আশ্রয় খুঁজি। তিনি না থাকলেও তার নাম উচ্চারণ মানেই অদৃশ্য এক হাত এসে আমাদের মাথায় হাত রাখে। তাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে দুর্বল, অসহায় কিংবা বেদনাদায়ক মুহূর্তে ঠোঁট থেকে বেরিয়ে আসে মা।